প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে, কারো কি ক্ষমা লাগবে? আয় একবার বল আমার কাছে, চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে। আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ, এমন ভাবে মাফ করে দিব তোর বাম কাঁধের যে ফেরেশতা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না, সে নথি আর খুঁজে পাবে না। সে খাতা খুলে দেখে বলবে, আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে, আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম। আল্লাহ গো, খাতা তো আছে, পৃষ্ঠা নাম্বারও তো আছে, লেখা তো কিছু, লেখা তো কিছু, লেখা তো কিছু। আবার পৃষ্ঠা উল্টায় বলে, জানলা এখানেও লেখা নাই। তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি? হয়তো আমি লিখি নাই, আর আমি লিখলে এখানে থাকবে না, ব্যাপার কি? রব বলে, ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো, তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই, তুমি তোমার দায়িত্বে 100% পাস করেছো, তুমি এখান থেকে সরে যাও। ফেরেশতা বলবে যে আল্লাহ, সরতে তো পারি, তো এত বছর যে আমি ডিউটিটা করলাম, 50 বছর 60 বছর 70 বছর বসে বসে আমি দিন রাত যে লিখলাম, এটার কি হলো? রব বলে যে ফেরেশতা, এইসব বিষয়ে তুমি মাথা ঘামাইও না, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার, আমার এবং আমার বান্দার ব্যাপার, এটা আমি খালেকের ব্যাপার, আমার মখলুকের ব্যাপার, এটা আমার গুনাহগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার, এই অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার। ফেরেশতা বলে আল্লাহ, তারপরও তো একটু শুনতে মন চাই, লিখলাম যাহা গেল কোথায়, লিখেছি যাহা গেল কোথায়? রব বলে যে শোনো, তুমি তো জানো না, কিছু তো হয়েছে। ফেরেশতা বলে যে আল্লাহ, সে কিছুটাই তো শুনতে চাই। এবার রব বলে, আমার বান্দা গুনাহ তো করেছে, ইচ্ছাই অনিচ্ছাই, শয়তানের পাল্লায় পড়ে, অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে, অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুনাহ। 35-40 বছর তো পার হয়েছে, হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না, সে তাকিয়ে আছে, ঘুম আসছে না। এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো, আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি, আমি তো রবের জমিনে থেকে রবের নাফরমানি অনেক করেছি। এইভাবে অনুশোচনা করতে আছে। আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে, একবার রহিম বলে ডাক দিয়েছে। ওই দিন ওর রুমের মধ্যে অনেকে ছিল, সবাই ঘুমন্ত ছিল, কিন্তু আমার বান্দাটা এই নির্ঘুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকাই দিল, সিজদায় মাথা ঝুঁকাই দিল। সিজদায় মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজর তোরায় কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো। রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, গফফার বলে ডাকে, সত্তার বলে ডাকে, খালিক বলে ডাকে, মালিক বলে ডাকে। এক পর্যায়ে আমার বান্দা বলে, আল্লাহ গো, তুমি ছাড়া তো আমাকে দয়া করনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ, যেই গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শর্মিন্দা হয়ে আছি। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে, আমার সাথে সম্পর্ক রাখবে না। আমার গুনাহ যদি আমার সন্তান জানে, আমার সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ, তুমি জানার পরও চুপ করে আছো, কাউকে জানতে দাও নাই। কত দয়াবান তুমি, কত সত্তার। বান্দা বলতে আছে, আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে। সুবহান। আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে, তার কান্নাটা ভালো লাগছে, তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল, মন থেকে ডাকটা এত প্রিয় ছিল। আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের কাদির, সমস্ত কিছুর মালিক, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার নিয়ম হচ্ছে, কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে, অপরাধীর পাশে কেউ থাকে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টের ভিতরে যাদের গুনাহ মহা পরিমাণ ছুঁয়ে যাবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত
দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো, হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সে ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। একটু জোরে। যার যার যে অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানে আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যে স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে, আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটু একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। শক্তির তুলনায় আমাদের চাইতে শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। বলেন বলেন বলেন। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি। অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়? ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন। আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু। এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন। জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়
জিব্রাইলের মতো জলিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই সিদরাতুল মুনতাহা, আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা পাসপোর্ট দান করেছেন, আপনি আসারগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল, একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা একটু যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব কিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলি না ভাই? নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। আমি বলতে থাকবো, নবীর উম্মত যারা আছেন সবাই সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি যতটুকু রবের দয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ জোরে বলি। হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও।
তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব, আর রহমান আল্লামাল কোরআন। হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, রব বলে, হাবিব, আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ, আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই। তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ, যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো, তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে।